একটি মধ্যবিত্ত পরিবারের ত্যাগ, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই এবং দ্বীনি মূল্যবোধের বিজয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে ফাহাদের এই জীবনকাহিনী। গল্পটি বড়, তাই একটু সময় নিয়ে এর গভীরে প্রবেশ করা যাক। প্রথম পরিচ্ছেদ, শান্ত গ্রাম ও একটি আদর্শ পরিবার। নদীবিধৌত সবুজ এক গ্রামের নাম শান্তিপুর। নাম শান্তিপুর হলেও গ্রামের ভেতরের সামাজিক রাজনীতি আর কুসংস্কারে ভরা মানসিকতা গ্রামের শান্তিকে প্রায়শই বিঘ্নিত করত। এই গ্রামেই বাস করে ফাহাদ ও তার পরিবার। ফাহাদ ২৪ বছরের এক উদ্যমী যুবক। সে স্থানীয় কলেজ থেকে স্নাতক শেষ করেছে। দেখতে সুঠামদেহী, মুখে সবসময় লেগে থাকা মৃদু হাসি আর চোখে এক অদ্ভুত সততার দীপ্তি। ফাহাদের জীবনের মূল চালিকাশক্তি হল তার ইসলামী মূল্যবোধ। পরিবারের চরিত্রসমূহ: বাবা আশরাফ আলী একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। অত্যন্ত নীতিবান, সৎ কিন্তু বয়সের ভারে এবং ডায়াবেটিসে কিছুটা দুর্বল। তিনি ফাহাদকে সবসময় বলতেন, বাবা, দুনিয়াতে সৎ থাকাটা কঠিন, কিন্তু আখিরাতে এর পুরস্কার সীমাহীন। মা আমেনা বেগম অত্যন্ত মমতাময়ী ও ধৈর্যশীল একজন নারী। শত অভাবন্টনেও কখনো আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হননি। ফাহাদের মূল মানসিক শক্তির উৎস তার মা। বড় ভাই রিয়াদ ফাহাদের চেয়ে বছর ৩ বড়। শহরের একটি বেসরকারি সংস্থায় ছোট চাকরি করে। সে বাস্তববাদী, তবে সমাজের লোকলজ্জা আর অভাবের চাপে কিছুটা অধৈর্য ও দুনিয়ামুখী। ছোট বোন সুমি কলেজে পড়ে। পর্দানসীন, মেধাবী এবং বড় ভাই ফাহাদের আদর্শে অনুপ্রাণিত। শান্তিপুর গ্রামের সমাজটা পরিচালিত হতো কয়েকজন প্রভাবশালী মানুষের কথায়। তাদের মধ্যে অন্যতম মাতব্বর কাসেম শিকদার। তিনি মুখে ধর্মের কথা বললেও ভেতরে ছিলেন চরম লোভী, সুদি কারবারি এবং অহংকারী। তার সাথে ছিল চামচাগিরি করা কিছু যুবক, যাদের নেতৃত্ব দিত রনি নামের এক বখাটে ছেলে। গ্রামে একটা নিয়ম দাঁড়িয়ে গিয়েছিল, যে কোনো সামাজিক কাজ, বিয়েশাদী বা বিচার আচারে ইসলামী শরীয়তের চেয়ে মাতব্বরের ইচ্ছা এবং লোক দেখানো কুসংস্কারকে বেশি প্রাধান্য দেওয়া হতো। ফাহাদ পড়াশোনা শেষ করার পর যখন কোনো সুদের চাকরি বা ঘুষ দিয়ে সরকারি চাকরিতে ঢুকতে রাজি হল না, তখন থেকেই সমাজের বাঁকা চোখের মুখোমুখি হতে হল তাকে। রনি ও তার বন্ধুরা প্রায়ই চায়ের দোকানে বসে ফাহাদকে নিয়ে ঠাট্টা করত, কি রে ফাহাদ, বড় হুজুর, এত বড় ডিগ্রি নিয়ে ঘরে বসে আছিস, বাপের পেনশনের টাকায় খাচ্ছিস, চাকরি তো পাবি না, এবার একটা তসবিহ নিয়ে মসজিদের কোনায় বসে যা। ফাহাদ চুপচাপ হেসে চলে যেত। কিন্তু সমাজ শুধু ফাহাদকে নিয়েই ক্ষান্ত হয়নি। তার বড় ভাই রিয়াদকে গিয়ে এলাকার লোকেরা উস্কানি দিত, তোমার ভাই তো অপদার্থ, ঘরে জোয়ান ভাই বসে বসে খাচ্ছে, আর তুমি শহরে একা খাচ্ছ, ওর তো কোনো ভবিষ্যৎ নেই। রিয়াদ বাড়িতে এসে ফাহাদের ওপর রাগ ঝাড়ত, তোর এই অতিরিক্ত ইসলামী নীতি দিয়ে পেট চলবে না ফাহাদ, আজকালের দিনে একটু এদিক ওদিক না করলে চাকরি পাওয়া যায় না, ঘুষ না দিলে কেউ চাকরি দেবে না, তুই আমাদের ডুবাবি। আশরাফ আলী ছেলেকে আগলে রাখতেন, কিন্তু সমাজের তাচ্ছিল্য বৃদ্ধ বাবার বুকেও তীরের মতো বিঁধত। তৃতীয় পরিচ্ছেদ, বড় পরীক্ষা ও সংকটের মেঘ। এক চরম পরীক্ষা নেমে এল ফাহাদের পরিবারে। বাবা আশরাফ আলী হঠাৎ স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে পড়লেন। তার চিকিৎসার জন্য এককালীন অনেক টাকার প্রয়োজন হয়ে পড়ল। রিয়াদের সামান্য বেতনে বাবার চিকিৎসা আর সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়াল। ঠিক এই সময়ে মাতব্বর কাসেম শিকদার তাদের বাড়িতে এলেন। তিনি রিয়াদের কাছে একটা প্রস্তাব দিলেন, রিয়াদ, তোমার বাবার চিকিৎসার জন্য আমি 2 লাখ টাকা দিতে পারি, তবে শর্ত আছে। আমার যে ইটভাটা আছে সেটার ম্যানেজার হিসেবে ফাহাদকে যোগ দিতে হবে। আর তোমরা তো জানোই, ইটভাটার কয়লা কেনা আর ট্যাক্স ফাঁকি দেওয়ার কিছু ভেতরের হিসাব ফাহাদকে সামলাতে হবে। আসলে কাসেম শিকদার ফাহাদের সততা ও শিক্ষাকে নিজের অবৈধ ব্যবসা আড়াল করার ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। রিয়াদ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। সে ফাহাদকে বলল, আল্লাহ তোকে সুযোগ দিয়েছেন, বাবার জীবনের চেয়ে কি তোর নীতি বড়? ফাহাদ চরম সংকটে পড়ল। একদিকে শয্যাশায়ী বাবা, অন্যদিকে স্পষ্ট হারাম ও জালিয়াতির কাজ। ফাহাদ রাতে জায়নামাজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য চাইল। পরদিন সকালে সে কাসেম শিকদারের প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করল। সে বলল, চাচা, আমি আপনার এমনিতে যে কোনো কাজ করে দিতে রাজি আছি, কিন্তু জালিয়াতি আর ওজনে কম দেওয়ার হিসাব আমি রাখতে পারব না। আমার আল্লাহ আমাকে দেখছেন। কাসেম শিকদার রেগে আগুন হয়ে গেলেন,
এত বড় অহংকার! আচ্ছা, দেখি তোমার আল্লাহ কিভাবে তোমার বাপের চিকিৎসা করায় আর বোনটার বিয়ে দেয়। গ্রামে যদি কেউ তোমাদের 1 টাকা ধার দেয়, তবে আমি দেখে নেব। বাড়ি জুড়ে অশান্তি নেমে এল। রিয়াদ ক্ষোভে দুঃখে বাড়ি ছেড়ে শহরে চলে গেল, বলল সে আর এই পরিবারের দায়িত্ব নেবে না। এলাকার মানুষ ফাহাদকে অকৃতজ্ঞ এবং বাপমার শত্রু বলে আখ্যা দিল। সুমির বিয়ের একটা ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু রনি ও তার দলবল রটিয়ে দিল যে ফাহাদ একটা উগ্রপন্থী, যার কারণে পাত্রপক্ষ পিছিয়ে গেল। সবাই যখন ফাহাদকে ত্যাগ করল, তখন ফাহাদ আল্লাহর ওপর তাওয়াক্কুল ভরসা করল। সে রসূলুল্লাহ এর মদিনার জীবনের কষ্টের কথা স্মরণ করত আর ধৈর্য ধরত। তার মা আমেনা বেগম বললেন, বাবা, উপোস থেকে মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহর দরবারে গুনাহগার হয়ে যেও না। আল্লাহ একটা পথ দেখাবেনি। ফাহাদ ঘরে বসে না থেকে গ্রামেরই এক কোণায় পড়ে থাকা তাদের পৈতৃক 1 বিঘা জমিতে আধুনিক ও হালাল পদ্ধতিতে সবজি চাষ এবং অল্প কিছু ধার করা টাকায় একটা ছোট ব্রয়লার মুরগির খামার শুরু করল। প্রথম এলাকার মানুষ হাসাহাসি করত, বিশ্ববিদ্যালয় পাশ করে এখন গোবর ঘাঁটছে। রনি মাঝে মধ্যে খামারের ক্ষতি করার চেষ্টা করত, কিন্তু ফাহাদ রাতে নিজেই খামার পাহারা দিত এবং এলাকার যুবকদের সাথে কখনো খারাপ ব্যবহার করত না। সে কাসেম শিকদারের সুদের ব্যবসার কুফল নিয়ে গ্রামের সাধারণ মানুষদের বোঝাতে শুরু করল। ফাহাদ তার খামারের লভ্যাংশের একটা অংশ গরিব ও এতিমদের জন্য বরাদ্দ করল। সে সততার সাথে ব্যবসা করায় আশেপাশের বাজারের ব্যবসায়ীরা ফাহাদের ওপর আস্থা পেল। তার খামারের মুরগি ও সবজি সম্পূর্ণ অর্গানিক হওয়ায় শহরে এর বড় চাহিদা তৈরি হল। 1 বছরের মাথায় আল্লাহর অশেষ রহমতে ফাহাদের খামার বিশাল আকার ধারণ করল। সে বাবার উন্নত চিকিৎসা করাল, বাবা সুস্থ হয়ে উঠলেন। রিয়াদ যখন শহর থেকে এসে দেখল ফাহাদ নিজের সততা বজায় রেখে আজ স্বাবলম্বী এবং গ্রামের 4 জন বেকার যুবকের কর্মসংস্থান করেছে, তখন সে নিজের ভুল বুঝতে পেরে ফাহাদের বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সময়ের চাকা ঘুরতে বেশি সময় লাগে না। কাসেম শিকদারের সুদের ব্যবসা ও জালিয়াতির খতিয়ান সরকারের অডিট টিমের কাছে ধরা পড়ল। তার ইটভাটা সিলগালা করে দেওয়া হল এবং বিপুল জরিমানার মুখে পড়ে তিনি প্রায় দেউলিয়া হয়ে গেলেন। তার অহংকার ধুলোয় মিশে গেল। অন্যদিকে বখাটে রনি একদিন মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হলে তার বন্ধুরা তাকে ফেলে পালাল। ফাহাদ নিজের গাড়িতে করে রনিকে হাসপাতালে নিয়ে গেল এবং নিজের পকেটের টাকা দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করল। ফাহাদের এই নিঃস্বার্থ পরোপকার ও ক্ষমাশীলতা দেখে রনি কেঁদে ফেলল এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইল। কাসেম শিকদারও একদিন আশরাফ আলীর হাত ধরে বললেন, মাস্টার সাহেব, আপনার ছেলেই আসল মানুষ। আমি ক্ষমতার গরমে অন্ধ ছিলাম। গ্রামের মানুষ বুঝতে পারল, দুনিয়াবি চাতুরি আর কুসংস্কার সাময়িক জয় এনে দিলেও চূড়ান্ত বিজয় কেবল সৎ পথ এবং আল্লাহর ওপর ভরসা রাখার মাধ্যমেই আসে। ফাহাদ তার বোন সুমির বিয়ে দিল এক সৎ ও দিনী পাত্রের সাথে, কোনো যৌতুক বা লোক দেখানো ধুমধাম ছাড়াই। শান্তিপুর গ্রামে এখন ফাহাদ কেবল একজন সফল ব্যবসায়ী নয়, বরং সমাজের যুবকদের জন্য এক অনুকরণীয় আদর্শ। গল্পের মূল শিক্ষা: 1. তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা। বিপদে পড়ে কখনো হারামের পথ বেছে নিতে নেই। যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তলাক 2-3। 2. ধৈর্য ও ক্ষমা। সমাজের মানুষের কটূক্তিতে উত্তেজিত না হয়ে কাজের মাধ্যমে জবাব দেওয়া এবং শত্রুকে বিপদে বুকে টেনে নেওয়াই ইসলামের শিক্ষা। 3. হালাল রিজিকের বরকত। চাকরির পেছনে অন্ধের মতো না ছুটে হালাল উপায়ে ছোট ব্যবসা বা কৃষিকাজ করাও অত্যন্ত মর্যাদাপূর্ণ।